আর এবার চলে যাব বালুরঘাটে। যে গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম, শান্ত বালুরঘাটে সুকান্ত মজুমদারের সঙ্গে ব্যাপক তৃণমূল কংগ্রেস কর্মীদের তর্কাতর্কি, বচসা, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। প্রদীপ্ত, এটা কি একটা জায়গায় ধরে রাখার কৌশল সুকান্ত মজুমদারকে? আরে তিনি তো বলছে যে শাহজাহানের বাহিনী। চিন্তাটা কোথায়? এদের চিন্তাটাই হচ্ছে ধর্মীয় মেরুকরণ, এদের চিন্তাটাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। কিন্তু সুকান্ত মজুমদারকে এরকম ভাবে ঘিরে ধরা হলো কেন? কে ঘিরে ধরেছে? সুকান্ত মজুমদার অশান্তি করছে। হারের ভয় একদম কপুনি শুরু হয়ে গেছে, চূড়ান্ত কাপুনি, হারের ভয়। আসলে কি বলুন তো, একটু আগে ইলেকশন কমিশনে আমরা দেখছিলাম একটা, ওই যখন দেখাচ্ছিল না পাশে একটা লেখা আছে যে সাম্প্রদায়িক বিভাজনের কোনো কথাবার্তা বলা যাবে না, এরকম কিছু একটা ওনাদের ব্যাপারে। তৃণমূল কংগ্রেস, যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী ওই ঈদের মঞ্চে গিয়ে ভোট ভাগাভাগি করার চেষ্টা করে, সমাজকে ভাগ করার চেষ্টা করে, আজকে তো দেখলাম যে 100 মিটারের মধ্যে পুলিশ তৃণমূল থ্যাংক ইউ। আমি ওকে বলি যে সুকান্ত মজুমদার আয়নের মতো লোকজনকে নিয়ে বসে রয়েছে, ওখানে সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে শেষ করা উচিত। জিতছে বলে ওনাদের এইগুলো করতে আজকে বাধ্য হচ্ছে, তার কারণে সুকান্ত জিতে যাচ্ছে। ওখানে মানুষ ভোট দিতে যাচ্ছে, মানুষকে ভোট যেন না দিতে পারে ভয় দেখানোর জন্য